যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। শুনেন, একটা কথা আছে না, পরের ধনের পোদ্দারি করা যাবে না। একদম তাই। আপনিও নিজের থানায় ওসি হবেন, কনস্টেবল হবেন না। নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে, নিজে বস হবেন, একাই বস হবেন। এরকম সিরিয়াস বিষয় না, এরকম ফান একদম ভালো লাগে না। এমনিতেই গ্রামের অবস্থা ভালো না, আর তুমি এখানে এসে নাটক সিনেমার অভিনয় করতেছো, তাই না? চারিদিকে এত ঝামেলা, যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায়। দেখ লাইলি, জীবনে কোনো কিছুই সময় দেখা আসে না, সুখও না দুঃখও না। আচ্ছা মা, তোর একটা কথা জিগাই, মারুফের লগে কি তোর কোনো যোগাযোগ আছিল? মানে ভাবসাপ আছিল? না মা, আমার আবার কি ভাবসাব থাকবো, কিন্তু ও আমার খুব করে চাইতো, এটাই আর কি। আমি কিন্তু কিছু বলি নাই, ও নিজেই কথা বলতে চাইতো আর পথে দাঁড়ায় থাকতো। তুই আর তোর বাপ সারাটা জীবন আমার টেনশনে রাখলি। আমি কি করলাম মা? তুই জানোস না তারা কারা? তারা হইল আমাগো, মানে তোর বাপের চির শত্রু। এই শত্রুতা শুধু কথার না, বছরের পর বছর জমে থাকা রাগ, অপমান আর প্রতিশোধের আগুন। আর সেই আগুনের মাঝে তুই যাইয়া দাঁড়াইছস। আমি শুধু ভয় পাই, এই সম্পর্ক যদি বড় হইতো, তাহলে দুইটা পরিবার, দুইটা গ্রাম, কেউ মানতো? কেউ মানতো না। আর শেষে ভুগতো কে? তুই। একটা মায়ের জীবন একবার ভাঙলে আর জোড়া লাগে না রে মা। আমি তো খারাপ কিছু ভাবি নাই মা। আমি জানি রে মা, কিন্তু জীবন তো শুধু ভালো ভাবনায় চলে না। চারপাশের মানুষ থাকে, মানুষের চোখ থাকে, শত্রু থাকে। মা, মারুফ খারাপ ছিল না। পরিস্থিতিতে মানুষ খারাপ হয়। তোর বাপ যদি আগে জানতো, তাই অনেক রাগ করত। আমি তোর মা, আমি তোরে বাঁচাইতে চাই। আমি চাই না তুই এমন কোনো ঝামেলায় পড় যা থেকে বের হইতে তোর কষ্ট হয়। এখন মারুফের নিখোঁজ নিয়া দুই গ্রামের লোক উত্তেজিত। এখন যদি কেউ তোরে ভুল বুঝে, কেউ তোর নাম জড়ায়, তখন কি হইব একবার ভাবছোস? এই সময় তোর খুব সাবধানে থাকা দরকার। কারোর সাথে বেশি কথা কবি না, একা একা বাইরে যাবি না, আর কোনো ঝুঁকি নিবি না। বুঝলে ভালো রে মা। আমি চাই না তোরে নিয়ে নতুন কোনো ঝামেলা হোক। আচ্ছা অন চল, ঘরে চল, খাবি। তুমি যাও, পরে খাবি। আচ্ছা আমি যাইতেছি, তুই তাড়াতাড়ি আয়।
রুস্তম ভাই, বিয়ে করার আগে যদি আপনি চিন্তা করেন বউ যদি তালাক দিয়া দেয়, বিয়ে করতে পারবেন? সারা জীবন আপনাকে সেরকম থাকতে হবে, ঠিক আছে? যে কোনো জিনিসের ঝুঁকি নিতে হবে, ঝুঁকি ছাড়া তো লাভ করতে পারবেন না। জীবন মানেটা ঝুঁকি। এই যে পৃথিবীতে আপনি আইছেন, একটা ঝুঁকি নিছেন, কিন্তু হ্যাঁ ঝুঁকি না, কোন সময় গাড়ির তলে পড়েন, কোন সময় কুত্তা কামড় দেয়, কোন সময় ঠাডা ফেলে মরে যান, আছে না? এই ঝুঁকিটাই চলতে হবে, ঝুঁকিতেই মুক্তি, বুঝতে পারছেন? বুঝছি ভাই, আমার যেটা মনে হচ্ছে আপনি যদি আমার সাথে সবসময় থাকেন তাহলে আমি পারুম। এই যে আমার রুস্তম ভাই একদম ঠিকঠাক লাইন আগাইতেছে। এই যে ঠিক এই কথাটাই শুনতে চাইছিলাম। মাস্টার টোপ গিলতেছে ধীরে ধীরে। সাদেক ভাই, আমি যদি শুরু করি আপনি কিন্তু আমার সর্বাত্মক হেল্প করবেন, করবেন না? রুস্তম ভাই, এটা আপনি কি কইলেন? আমি আপনাকে কইলাম না আপনার মাথার উপর আমি ছায়ার মতো আছি, স্টেপে স্টেপে আমি আপনাকে সহযোগিতা করুম। টাকা লাগলে টাকা দেবো, শক্তি সাহস যা লাগে সবকিছু আমি আপনার লাগে হাজির করুম, ঠিক আছে? আরে এই লাইনটা তো মনে করেন যে আমার দীর্ঘদিনের জানাশোনা লাইন, সেই লাইনেই তুমি আপনার হাঁটাবো। তাইলে আমি আর কারো গোলামি করুম না, নিজের লেগে আপনি নিজে কিছু করুম, নিজের লাইফটা পরিবর্তন করুম। বাহ, বাপের বেটা সাদ্দাম, সাব্বাস রুস্তম ভাই। আমার ভাই ঠিক লেনে আগাইতেছে আর আমারও সবকিছু ঠিকঠাক ভাবে আগাইতেছে। বুঝলাম না সাদেক ভাই, আপনার ঠিকঠাক আগাইতেছি। আরে রুস্তম ভাই, এত কম বুঝলে হইব? আপনি না কদিন পরে গার্মেন্টস এর মালিক হবেন, দোকানের মালিক হবেন, হ্যাঁ? তো সেইটা কি খেলে আপনার, এটা কি আমার না? বুঝছি ভাই, আমার সবকিছু আপনার থেকে পরামর্শ নিয়ে আগাইতে হইব, তাহলে আমার বিশাল বড় গার্মেন্টস হইব, বিশাল বড় মার্কেট হইব, রুস্তম মার্কেট। আস্তে রুস্তম ভাই, মার্কেটে বড় যান না, আগে ওই যে টেলারিংটা শুরু করেন, দু চারটা কাপড় চোপড় সেলাই করেন, পরে মার্কেটে যায়। ঠিক আছে সাদেক ভাই, তাহলে আমি গেলাম। কাপটা দিয়ে যান। ও ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনার সাথে ফোনে কথা হইব, ঠিক আছে। আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকারস্ত সৌরভের খিল এখনো বুঝো নাই, বুঝবা বুঝবা, আজ না বুঝলে কাইল বুঝবা, কাইল না বুঝলে পরশু বুঝবা, তোমারে বুঝতেই হইব। হ্যালো, পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমরা সব পর্যবেক্ষণ করতেছি। আপনাকে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব এখন রাজনৈতিক না, আমাকে কাজে বাধা দিতেছে। কিসের কাজ? আপনি ভালো করে জানেন এই এলাকা শুধু গ্রাম না, এটা একটা ট্রানজিট রুট। জি, আমি জানি এটা ট্রানজিট রুট। বহুদিন ধরে এই পথ দিয়া আমগো চালান যাওয়া আসা করে, কিন্তু এখন আপনাদের দ্বন্দ্বের কারণে রাস্তা অরক্ষিত হয়ে পড়ছে। লোকজন সতর্ক, অপরিচিত মানুষ দেখলেই প্রশ্ন করে, তার উপর পুলিশও বারবার আসতেছে। এই পরিস্থিতি আমাদের জন্য বিপজ্জনক। আমরা ছায়ার মধ্যে কাজ করি, আলো বাড়লে আমরা অদৃশ্য থাকতে পারি না। আমি সবই জানি, কিন্তু আমি তো কিছুই করতেছি না। করতেছেন, হ্যাঁ। আর না করলে সমস্যা তৈরি করছেন। কি সমস্যা? আপনারা বাচ্চুর দ্বন্দ্বের কারণে এলাকায় পুলিশের আনাগোনা বাইরে গেছে, আমাকে চালান আটকে আছে। এই অবস্থা চলতে থাকলে বড় ক্ষতি হবে। তাহলে কি চান আপনি? আমরা মারুফের বিষয়টা নজরে রাখছি। মারুফের বিষয় বুঝলাম। মারুফরে বাঁচায় রাখতে হইব, যদিও বাচ্চুর কিছু শিক্ষা দেওয়া উচিত। তবু এই মুহূর্তে তার কিছু হইলে পরিস্থিতি আরো খারাপ হইব। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলছে, তখন শুধু আপনারা না, আমরাও বিপদে পড়ব। বিষয়টা সামলানো কঠিন হইতেছে। কঠিন হইলেও সামলাইতে হইব। আপনি এই এলাকার ক্ষমতাধর মানুষ, আপনার একটা ইশারায় অনেক কিছু থামতে পারে। আমি জানি এই এলাকায় কেউ শান্ত না থাকলে কেউ লাভবান হইব না। আমরা চাই দ্বন্দ্ব থাকুক, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে না যাক। মানুষ বাঁচায় থাকলে সবাই অপেক্ষা করব।
হিসাব করব, কিন্তু সে না থাকলে সবাই উন্মাদ হয়ে যাবে। ঠিক আছে, মারুফের বিষয়টা আমি খেয়াল রাখতেছি, আর আপনার যে ট্রানজিট রুট ওটাও আমি খেয়াল রাখতেছি। ভালো। আরেকটা কথা, পুলিশ যেন কোনো কিছু বুঝতে না পায়। না 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 না, পুলিশ কিছুই জানতে পারবো না। আমি চাই না এই বটটা বন্ধ হয়ে যাক। পাই। এইসব কি শুনলাম আমি? সালান, ট্রানজিট রুট, মারুফ পয়সা থাকতে হবে। ভাইজান কি শুধু গ্রামের রাজনীতি করে, নাকি এর পিছনে আরো বড় কিছু আছে? ওই ফোনের মানুষটাকে কেন সে এত চিন্তিত? আর মারুফের বিষয়ে তাদের নজর, মানে ঘটনা শুধু দুই চেয়ারম্যানের মধ্যে ঝামেলা না, এর পিছনে অন্য খেলাও আছে। নিশ্চয়ই বড় কোনো ঘটনার মধ্যে ভাইজান জড়ায় গেছে। বিষয়টা এখন অতটা ক্লিয়ার না, বুঝতেছেন না, ব্যাপারটা অনেক গভীর। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ, আরে সামিহা, কি খবর তোমার? তুমি কি কারো লগে ফোনে কথা কইতেছিলা? হ্যাঁ, বাড়িতে কথা কইতেছিলাম। কেন? তাহলে আমারই দেখে ফোন রেখে দিলা কেন? তুমি যে কি কও না, কথা শেষ হয়েছে দেখেই তো রাখছি। তুমি এরকম জেরা করতেছো কেন? আচ্ছা যাই হোক, তোমার কথা কও। ওই যে পোলাটা মারুফ, ওটা কি এখনো পাওয়া যায় নাই? সেটা আমি কি জানি? তোমার তো জানার কথা। মানে খালা, তুমি কি করতে চাও? আহা, এটা ওই যে মারুফ বাচ্চা চেয়ারম্যানের পোলাটা না? ওই যে তানহার জন্য এইদিকে সেই দিকে যেখানে সেখানে দাঁড়ায় থাকতে শুনতাম। আমার তো মনে হয় তানহারও পোলাটার জন্য কিছু না কিছু একটা টান আছে। কি কও? খালা, তুমি এই কথা কেমনে জানো? মানে ধরলাম মারুফ তানহার লেগে দাঁড়ায় থাকতো, কিন্তু তানহার জোর প্রতি টান আছে, এটা তুমি কেমনে কইতাছো? ও তোমার কিছু কইছে? শোনো, কিছু কথা না কইলেও বোঝা যায়। তানহার চোখের চাহনি, ওর আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু দেখলেই বোঝা যায় ও মারুফরে আলাদা চোখে দেখে। এত শিওর হয়ে খালা কেমনে কইতাছে? খালা কি গোপনে সবকিছুর উপর নজর রাখতেছে নাকি? মানে একটু টান আছে ঠিক, কিন্তু এটা তো একবারে শুরু। একটা ছেলে যদি সারাক্ষণ কারো পিছে লাইগা থাকে, তারা ফলো করে, পথে এসে দাঁড়াই থাকে, তাহলে একটা মেয়ে মানুষের তো দুর্বলতা হইতেই পারে। ভালোবাসা কোনো দুর্বলতা না সামিহা, ভালোবাসা হইল শক্তি। আর সত্যিকারের ভালোবাসা কখনো হারাইতে হয় না। আর আমি যতটুকু শুনছি, মারুফ পোলাটা তানহারে সত্যিই ভালোবাসে। আর আমি আরেকটা কথাও জানি। কি? তুমিও কারে চাও, আর তারে তুমিও মন থেকেই চাও। লুকাইলে হইব না। মানুষের চোখ দেখা এই স্বপ্ন সব কিছু বইলা দিতে পারে। শোনো, মন থেকে কাউরে ভালোবাসলে একদিন না একদিন তারে ঠিকই পাওয়া যায়। আর সেই ভালোবাসায় যদি শক্তি থাকে, তাহলে পাহাড় সমান বাধাও পার হওয়া যায়। খালা, আজকে তুমি সত্যি অন্যরকম। কেমন, ভালো না খারাপ? ভালো। শোনো, পৃথিবীতে মানুষ সবসময় সত্যিকারের ভালোবাসা পায় না বা বুঝেও না।
এর জন্য নিজের সত্যি অনুভূতিরে ভয় পাইলে চলবো না। মারু, আমার মারু। আল্লাহ, আপনি আমার পোলারে শান্তি দেন। কেমন আছে, কি খাইতেছে, আমি কিছু জানি না। আপনিও জানার চেষ্টা করেন না। মারুফের মা, তুমি আবার কি শুরু করলা? এই সময় এইসব কথা কইও না। আমার পোলা নিখোঁজ হয়েছে, আর আপনি এমন একটা ভাব দেখাইতেছেন যেন কিছুই হয় নাই। আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো আপনার উপরে। আর এই আপনার গজবের আগুনে আমার মারু পড়তেছে। আল্লাহ, কথা বুঝেছি না কইবা? আমার কোন জন্য আমার খারাপ লাগতেছে না, আমি চিন্তা করতেছি না। আমি আপনার আগেই কইছিলাম এসব সাইরা দেন, আপনি ছাড়েন নাই। আপনার এই হারাম কাজের সব আগুন এসে পড়ছে আমার সংসারে। আমার সংসার সরকার হয়ে যাইতেছে আপনার এই হারামের আগুনে। সব দোষ আমার দিয়ে লাভ নাই, আগে মারুফরে খুঁজে বার করতে হইল। আমি আপনারে সাপ কয়া দিতেছি, আমার মারুফের যদি কিছু হয় আমি আপনারে ছাড়ুম না, ছাড়ুম না। আপনি তো বাপ না, আপনি একটা স্বার্থপর প্রাণী। হ্যালো দারোগা সাহেব, লোলা আর ঘটি জানাইছিল শেষবারে নদীর পাড়ে গেছিল, তারপর আর কিচ্ছু জানি না। না না, এসব কিচ্ছু না, কিচ্ছু না এসব। আমি সন্দেহ করতেছি এই কাজ আজমল্লায়। না মানে করতেছি, কালকে সকালেই যাব। শুনলেন, পুলিশও এখন আপনারে খুঁজতেছে। পাপ লুকায় রাখা যায় না। তুমি চুপ করবা, এই সময় আর আমার মাগার চেষ্টা করুন। আমি তো আপনারে ভাঙতেছি না, যা সত্য তাই বলতেছি। আবার মনে করাই দিই, যদি মারুফের কিছু হয়, আপনার ঘর সংসার সব কিছু চাইলে আমি চলে যাব। এমনিতেই সব ভাইগা যাইব, এমনিতেই সব ভাইগা যাইব। আমার প্রথম সন্তান, আমার আদরের সন্তান মারুফ। আল্লাহ, আমার সন্তানকে এত বড় শাস্তি দিয়ে না আল্লাহ, আমাদের শাস্তি দেন, আমার সন্তান। যদি তুমি এই ঘটনা ঘটাও, তাহলে তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি, তুমি থামাও। কারণ এই আগুন খালি ওগো ঘরে লাগবো না, আমাগো ঘরেও লাগবো। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। দাদির বুকের মধ্যে কেমন যে উথাল পাথাল করতেছে, কেমন লাগতেছে। তুমি কিন্তু আমার খুব বেশি